আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ। রমজানুল মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই রমজানে হার্টের রোগীরা কিভাবে রোজা রাখবেন বা কি করণীয় তাদের, এবং এবং কিভাবে আমরা রোজাগুলি সহজভাবে 30টা রোজা বা সবগুলি রোজা রাখতে পারবো সেই বিষয়টা আলোচনা করব। আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। নরমালি হার্টের অনেকগুলি ক্যাটাগরি থাকে। যেমন কারো হার্ট দুর্বল, অল্পতেই তারা টায়ার্ড হয়ে যায়, হার্টটা দুর্বল, পালপিটেশন বিষয়ে। তাদের ক্ষেত্রে রোজা রাখাটা খুবই সহজ, এমন কঠিন কাজ না। যেমন তারা যদি পরিমিত খায় বা বিভিন্ন রিচ ফুড বর্জন করে বা বিভিন্ন রকম মানে সুষম খাবার বা হালকা খাবার খায়, তাহলে তাদের খুব একটা সমস্যা হয় না হার্টের রোগীদের খাওয়ার ব্যাপারে, এবং তাদের এমটি স্টমাকে থাকলেও খুব একটা সমস্যা হয় না। সুতরাং হার্টের রোগীদের রোজা রাখাটা কম্পারেটিভলি সহজ, যদি না হার্টের যেমন অন্যান্য ম্যাসিভ, যেমন যাদের বাইপাস থাকে বা বিভিন্ন রকম থাকে, হার্টের ব্লক থাকে বা হার্টের ভালভের সমস্যা, তাদের একরকম নিয়ম, এবং যাদের নর্মাল এমআই, মায়োকার্ডিয়াল অ্যারেস্ট যাদের, সেটার জন্য আরেক রকম নিয়ম। তো যাই হোক, হার্টের রোগীরা আমরা দেখি নর্মালি খুব একটা রোজায় তাদের অসুবিধা হয় না। স্বাভাবিক খাবার খেয়ে, যা সুষম খাবার খেয়ে, হালকা খাবার খেয়ে তারা অনায়াসে রোজা রাখতে পারে। এবং তাদের যে রেস্ট্রিকশন হচ্ছে, যদি তারা মনে করেন যে এই ইয়ের পরে, ইফতারির পরে তাদের খাবারগুলো মেনুতে তাদের কিছু এনার্জি খাবার খেতে হবে। এনার্জি খাবার বলতে কি, যেমন খেজুর, চিয়া সিড, তারপরে ওই যে আপনার এটাকে কি বলে, বিভিন্ন রকম বাদাম। বাদাম বলতে আবার কাঠবাদাম, অ্যালমন্ড যেটাকে আমরা বলি, বাট অন্য বাদামগুলি হার্টের রোগীদের জন্য একটু সমস্যা। তো আমরা বাদাম খেতে পারি, বিভিন্ন রকম শাক, স্পিনাচ, যেগুলিতে আমাদের ব্লাড তৈরি হয়, শরীর ভালো থাকে, সেই ধরনের শাকের খেতেও। তারপরে আমরা অনেক সময় দেখা যায় ফিশ ফ্রাই খেতে পারি। ফিশ ফ্রাই দেখা যায় যে এটা খুব প্রোটিন এবং খুব এনার্জেটিক। ভাজা পোড়া না খেয়ে এই খাবারগুলি যদি আমরা এভাবে খাই, বা হালকা রুটি বা ২-১ পিস পাউরুটি, সেটা লাল আটার হলে বেশি ভালো হয়, বা লাল চালের ভাত হলে ভালো হয়। এইভাবে যদি আমরা ইফতারিটাকে আমরা সেরে নিতে পারি, এবং সাথে সাথে যদি চিড়া, তারপরে বিভিন্ন ওই যে সফট খাবার, ওটস, এগুলি যদি আমরা মিক্সড করে, চিয়া সিড বা অন্যান্য কিছুর সাথে মিক্সড করে, টক দইয়ের সাথে মিক্সড করে খাই, তাহলে আমরা খেতে পারি। তাহলে দেখা যায় যে আমাদের শরীর ঠান্ডা থাকবে, হার্ট সার্কুলেশন ভালো থাকবে, এবং আমরা কোনো গ্যাস্ট্রিক বাড়বে না, এবং আমাদের হার্টের জন্য কোনো প্রবলেম নাই, এবং আমরা পর্যাপ্ত পানি খাবো। দেখা যায় মিনিমাম যদি আমরা ইফতারি থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত 2 লিটার বা 2.5 লিটার পানি খাই, বাস দ্যাটস এনাফ। বাস এই পানি খেলাম, পানির সাথে যদি আমরা সম্ভব হয় ডাবের পানি খেলাম 2-1 গ্লাস। ডাবের পানিটা, এটা হলো সুপার, এটাকে বলে কি, সুপার স্যালাইন। তো এটা শরীরের পানি শূন্যতা দূর করার থেকে শরীরে যে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম লেভেলগুলিকে ঠিক রাখে। সেই জন্য সারাদিন রোজার পরে প্রত্যেকেরই উচিত সম্ভব হলে একটা ডাব খাওয়া। অন্য শরবত যেমন ট্যাং বা অন্যান্য শরবত না খেয়ে ন্যাচারাল, যেমন ডাব, লেবু পানি, তারপরে আপনার শুধু পানি, এগুলি, বা ওই ইয়ের সাথে আমরা এটারে কি বলে, আখের আখের শরবত, এগুলি যদি আমরা খেতে পারি আমাদের জন্য, শরীরের জন্য এগুলি বেশি ভালো। তারপরেও আমরা বিকল্প খাবার, যেমন পানি জাতীয় খাবার, শসা, তারপরে হলো এটা কি বলে, এই যে বিভিন্ন রকম ফ্রুটস, পেঁপে, তারপরে তরমুজ, তারপরে এটাকে আমরা বাঙ্গি, এই 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 রসালো ফলগুলি আমরা বেশি বেশি খাবো। ইফতারির শেষ অংশে আমরা আনার আনার খেতে পারি, যাতে ব্লাড বাড়বে। হ্যাঁ, আনারের জুস, অথবা একটা আনার, অথবা একটা পেয়ারা, এই ধরনের খাবারগুলি যে আমরা খাই হার্টের রোগীদের জন্য, তাতে শরীরের জন্য ভালো হবে, হার্টের জন্য কোনো প্রবলেম হবে না, এবং এনার্জি লেভেল ঠিক থাকবে, এবং আমরা শরীরে পানি শূন্যতা ঠিক থাকবে, পানির অংশ ঠিক থাকবে, পানি শূন্যতা হবে না, ব্রেন ঠিকভাবে কাজ করবে। সব কিছু মিলে এই খাবারগুলি আমরা আমাদের ইফতারিতে রাখার চেষ্টা করব, এবং সেহরিতে যথানিয়মে আমরা কম খাবো যতটুকু সম্ভব। সেটা আমরা ভাতের সাথে হয়তো কম মশলাযুক্ত খাবার, তরকারি, অথবা বা অন্য কোনো সবজি,
অথবা একটা ফিশ, মাছের আইটেম, 1-2 পিস মাছ এগুলি খাবো। তবে ওই চিকেন খেতে পারি আমরা। ভুনা ভাজা ছাড়া আমরা কম তেল দিয়ে আমরা ওই যে ঝোল জাতীয় চিকেন খেতে পারি। এই ধরনের খাবারগুলি হার্টের রোগীদের জন্য উত্তম এবং তেল মসলা কম দিয়ে খাবো আমরা চেষ্টা করব। এবং সবচেয়ে ভালো অনেকেই এখন আমরা অভ্যস্ত হচ্ছি যেমন তেল ছাড়া খাবার খাওয়া। যদি ওটা খাওয়ার অভ্যাস করতে পারি শুধু পানি দিয়ে রান্না করে খাওয়া, তাহলে আরো ভালো, হার্টের রোগীরা আরো ভালো থাকবে। কোনো রকম ফ্যাট জমবে না, কোনো রকম প্রবলেম তৈরি হবে না। তো এই ক্ষেত্রে আমরা মেইনলি ফলো করব তৈলাক্ত খাবারগুলি বর্জন করা, কম খাওয়া এবং অতিরিক্ত খাবার না খাওয়া এবং মাংস জাতীয় খাবার, ফ্যাট আইটেম না খাওয়া। হার্টের রোগীরা মেইনলি এই ৩ টে জিনিস ফলো করলে এবং স্বাভাবিক খাবার খেয়ে আমরা সুন্দরভাবে রোজা রাখতে পারবো। আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, হার্টের ক্ষতি হবে না এবং সমস্ত রোজাগুলি রাখার পাশাপাশি আমরা আমলগুলিও ঠিকভাবে করার চেষ্টা করব। এবং প্রত্যেকদিন আমরা চেষ্টা করব একটা দোয়া বা একটা সূরা, একটা ২টা হাদিস এগুলি মুখস্থ করা এবং এই রমজানের উছিলায় সারা বছর যেহেতু আমাদের সময় থাকে না, সারা বছর আমরা কোরআন ঠিকমতো পড়তে পারি না। এই রমজান মাস একমাত্র সময় কোরআনকে ঠিকভাবে পড়া এবং খতম করা এবং খতমের সাথে, সাথে অর্থসহ বুঝে পড়া। তাহলে এই জিনিসগুলি আমরা রিয়ালাইজেশন করতে পারবো, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবো এবং সার্বিকভাবে আমরা ভালো থাকবো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।